The first prize goes to Ghosh Babu Memes. হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগটা আমি আপলোড করবো কি করবো না আমি এখনও পর্যন্ত শিওর না, কারণ গল্পটাকে বলিনি। আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে একটি কম্পিটিশন অর্গানাইজ করা হয়েছে এবং সেটা বিশ্ব আদিবাসী দিবসকে কেন্দ্র করে, এবং সেটার থিম আদিবাসীদের লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে ভিডিওটা বানাতে হবে। বাট দুঃখের বিষয় এই যে আমি এখন পর্যন্ত কম্পিটিশনে যোগ দেবো কি দেবো না সেটা নিয়েই ভেবে যাচ্ছি। আমি কতগুলো কনসেপ্ট ভেবেছি, কালকে রাত্রে কিছু আমি স্ক্রিপ্টও লিখেছি যে এই স্ক্রিপ্টের ওপর আমি ভিডিওটা বানাতে চাই। বাট মেন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ভিডিও কী দিয়ে করব সেটা নিয়ে আমি কনফিউজ। কারণ আমি যে মোবাইল দিয়ে এখন ভিডিওটা রেকর্ড করছি এই মোবাইলের কন্ডিশন খুবই খারাপ, যখন তখন হ্যাং মারছে, যখন তখন মোবাইল সুইচ অফ হয়ে যাচ্ছে, আর এডিটিং তো এটাতে পসিবলই হচ্ছে না। এবং আমার কাছে আলাদা এখন কোনো ফোনও নেই যেটা দিয়ে আমি এই ভিডিওটা শ্যুট করবো কি করতে পারবো কি আমি কিছু জানি না। সো আপাতত আমাকে একটা ফোনের আগে খোঁজ করতে হচ্ছে। আমি ফোনই খুঁজে পাচ্ছি না যে কারো ফোন দিয়ে ভিডিওটা বানাই, কারো যদি আইফোন থাকতো আমার সুবিধা হতো। দেন আমি এই লেখাটা স্ট্যাটাসে দিই এবং একটি দাদা আমাকে তার নিজের ফোন দিতে রাজি হয় এবং সেটা নিতেই আমরা বেরিয়ে পড়ি সকাল 10:30টায়। সো আপাতত আমি আমার ক্যামেরা পার্সন সেই সায়নকে রিসিভ করতে চলে আসছি ওর বাড়ির এখানে, এবং এখান থেকে আমাদেরকে এখন যেতে হবে শামুকতলা, যেটা এখান থেকে প্রায় 28 কিলোমিটার দূর। সেটা যাওয়ার পিছনে একটাই রিজন, আমাদেরকে যেই ফোনটা দিয়ে আমি ভিডিওটা শ্যুট করবো একটা আইফোন 15, সেটা আনতে আমাকে শামুকতলা যেতে হবে। শামুকতলা থেকে ফোন নিয়ে আমাদেরকে রাজাবাদ খাওয়া যেতে হবে, কারণ আমার ফোনের ক্যামেরা সেরকম ভালো না, তো আমার ফোনে শ্যুট করা পসিবল হবে না। তো চলো যাই। তারপর আধা ঘন্টা ড্রাইভ করার পরে আমি পৌঁছে যাই শামুকতলা, এবং সেখানে গিয়ে দাদার থেকে ফোনটা নিই এবং সব কিছু বুঝে নিচ্ছিলাম যেহেতু আমি আইফোন ইউজ করি না। তো আমরা এতক্ষণে ফোন নিলাম। ফোন নেওয়ার পরে এখন আমাদের যেতে হবে একদম রাজাভাতখাওয়া ফরেস্টে। তো তার আগে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, কারণ আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া দুজনে কেউই করিনি। এরপরে আমাদের যে প্রধান কাজ ছিল সেটা হচ্ছে অথেন্টিক আদিবাসী লোক খুঁজে বের করা, বাট সেটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না। আমরা আলিপুরদুয়ারের নানান জায়গায় ঘুরেছি, বাট অথেন্টিক সেরকম আদিবাসী আমরা খুঁজেই পাচ্ছিলাম না, কারণ সবাই সবার সংস্কৃতি ভুলে গেছে। আদিবাসী এরিয়া কোথায় পাওয়া যাবে? আদিবাসী এরিয়া, তোমরা তো আদিবাসী, কোন দিকটাতে পাওয়া যায়? বেশি যেখানে আছে সবাই বাড়িঘর সেরকম পাকা বাড়ি নেই। আপনাদের আদিবাসী দিবস আছে 9 আগস্ট, ওটার উপরে একটা ভিডিও হবে, যেটা আপনাদের হচ্ছে যে বিশ্ব আদিবাসী দিবস হয় 9 আগস্ট, সেটার উপরে একটা প্রোগ্রাম আছে আমাদের ওই সাথে আলিপুরদুয়ারে। তো সেটার উপরে আমরা একটা ভিডিও বানাতে হবে যেটাতে। সো গাইস, আমরা সকাল 10টা কি 11টায় বেরিয়েছি, এখন বাজে প্রায় 2টা। আমরা পুরো আলিপুরদুয়ারে সেরকম অথেন্টিক আদিবাসী লোক খুঁজে পাচ্ছি না। এতটাই সবাই ডেভেলপ করে গেছে যে নিজের সংস্কৃতি ভুলে গেছে। সব সম্প্রদায়ের সেম কেস, নিজেদের সংস্কৃতিকে কেউ বজায় রাখছে না। ভাবো, আলিপুরদুয়ারের মতন জায়গায় আমরা এত ঘুরছি, বাট সেরকম অথেন্টিক যে আদিবাসী সেটাই আমরা খুঁজে পাচ্ছি না। কী পরিস্থিতি খালি নিজেরা চিন্তা করো। এখন আমরা আছি রাজাভাতখাওয়া স্টেশনের এখানে। তো এরপর অনেক খুঁজতে খুঁজতে আমরা চলে গেলাম আলিপুরদুয়ার পানিঝোড়া গ্রামে, এবং সেখানে অনেক আদিবাসী আছে আমি জানতাম, বাট তারা সেরকম ডেভেলপড হয়ে গেছে। তো আমি বুঝে গেছিলাম যে আমাকে ভিডিওটা অন্য কোনোভাবে বানাতে হবে, যাতে করে আমি অন্যভাবে তাদের জীবনটাকে তুলে ধরতে পারি। এবং সেই কারণে আমরা সেখানে যাই, এবং সেখানে গিয়ে একজন মহিলার সাথে আমাদের পরিচয় হয়, যিনি নিজে এইসব আদিবাসী মানুষদের তাদের সংস্কৃতির সাথে পরিচিত করায়, প্লাস তাদেরকে অনেক রকম নাচ গান শেখায়। আমি তার কাছে সবটা গুছিয়ে বলি এবং সম্পূর্ণটা শেয়ার করার পরে তিনি আমাকে কথা দেয় তিনি আমাকে হেল্প করবে, এবং তার বাড়ি থেকে আমি একটি কুড়াল নিয়েছিলাম যেটা দিয়ে আমি ফার্দার সেদিন শ্যুট করেছিলাম। এবং তিনি আমাদের বলে যে 2-3 দিন পরে আসতে, তাহলে তিনি আমাদেরকে হেল্প করবে আর কি, সম্পূর্ণটা অ্যারেঞ্জ করে দেবে। টুকরিগুলো বানায় এখন আছে, এখন তো ওরাও বানায় না। ওটাও এদিকে কালচারটা করবা না ওই মাছ মারাটা করবা? কালচারটা করলে ভালো হয়। কালচার হইলে এখানে তো ওদেরকে কয়েকটা ঝাঁকুইটা করে নিয়ে সেইভাবে কাপড় পরে, যেরকম আমাদের এখানে কাপড় পরে এখানে মাথায় ইয়া করে, তারপরে শামুক টুবাই বেগ বাইন্দা এরকম করে হাসতে। ঠিক আছে, আমি তা আমরা সেদিন বুঝে গেছিলাম আমাদের সেদিন আর সেরকম কিছু ভিডিও হতো না, তাই আমরা নিজেদের কিছু পার্সোনাল ফুটেজ আমি সেদিন ক্যাপচার করে রাখছিলাম, যেগুলো আমি ভিডিওতে দেখিয়েছি, তোমরা অনেকেই দেখেছো। বাট সেখানে গিয়ে অনেক দাদাদের সাথে কথা বলতে হয়েছে, কারণ আমি যে কোনো জায়গায় গিয়ে ভিডিও বানাতে পারবো না, সবাই সব জায়গার নেতা।
তো আমি সেখানে আমাকে সায়ন শ্যুট করে দিচ্ছিল নানান কিছু, আমার সব স্ক্রিপ্ট লেখা ছিল, স্ক্রিপ্ট অনুযায়ী যেসব আমার রোল ছিল সেই রোলগুলো আমি প্লে করে নিচ্ছিলাম যাতে পরের দিন আমি গিয়ে শুধু আদিবাসীদের শ্যুটগুলো করতে পারি। তো দেখতে পাচ্ছ এখানে সায়ন কতটা হেল্প করেছে আমাকে, ছেলেটা সত্যি খুব হেল্প করে আমাকে। সো এরকম করে আমরা ওই পানিঝরা ফরেস্টের মধ্যেই এইসব শ্যুট নিচ্ছিলাম। তো আমরা কিছুটা শট নিলাম, আজকে পুরাটা শট নেওয়া পসিবল হয়নি, কারণ আমাদের অর্ধেকের বেশি টাইম মানুষকে খুঁজতেই চলে গেছে। অ্যাকচুয়াল কত রকম ট্রাইবাল আছে, আদিবাসী কী আছে খুঁজেছি, বাট আমরা সেরকম করে পাইনি, কারণ আদিবাসী সম্প্রদায় এখন প্রত্যেকেই যথেষ্ট উন্নত হয়ে গেছে, সবাই ডেভেলপড। তো সেই দিন সেখানেই ভিডিও অফ করে তার 2 দিন পরে সব কিছু অ্যারেঞ্জ করে আমি বাড়ি থেকে বেরোই ফুল ডে শ্যুট নেব বলে। কিন্তু বাড়ি থেকে বেরোতেই বৃষ্টি শুরু হয়ে যায়, যেটা আমি একদমই চাচ্ছিলাম না, কারণ সেই দিন আমাদের সারাটা দিন শ্যুট করতে হতো, যেটার জন্য আমাদের রোদ খুব দরকার ছিল, বাট বৃষ্টি প্রথমেই সব কিছু ভেস্তে দেয়। সো আজকে আমাদের ডে 2 এবং এখন আমরা আসছি আলিপুরদুয়ার রবীন্দ্র ভবনে, শ্যুট চলছে। এখানে আজকে আরেকটা ভাই আছে, সো এখানে কিছু শট নেব, স্পেশালি ওদেরই শট নেওয়া হবে এখানে। সো গাইস আমরা এখন যাচ্ছি পানিঝরা এবং ওই যে সায়ন, সো চলো। তো আমাদের সাথে জয়েন করে সায়ক বলি একটি ভাই, সেও এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল। তো আমরা ভাবলাম যে দুজন একসাথেই যাই, যে যার নিজের শ্যুট করবো। এবার তুমি তোমার পরিচয় দাও এবার। হ্যালো, আমি সঞ্জয়। আজকে তোমাদের সাথে আমরা যাচ্ছি, কোথায় জানো লোকেশন? লোকেশন হচ্ছে পানিঝরা, কাট হবে না, সব আনকাট ফুটেজ হবে। এবং এখানে আছে সায়ক, এখানে আছে সায়কের ওয়াইফি। বাই দ্য ওয়ে, সায়কের সাথে দেখা হওয়ার আগে আমরা শহরেও কিছু ফুটেজ নিয়েছিলাম। আমার ভিডিওতে তোমরা দেখেছো শহরের কিছু ক্লিপ ছিল, সেগুলো আমি এর আগেই নিয়েছিলাম। এবং যখনই আমরা রাজা ভাত খাওয়াতে ঢুকি তখন প্রচুর বৃষ্টি নেমে যায় এগেন, এবং ওয়েদারটা তো খুব ভালো লাগছিলো, কিন্তু মনে মনে টেনশনও হচ্ছিলো যে বৃষ্টি হলে তো আমাদের সব কিছু ভেস্তে যাবে। তারপর বইগ্রামে পৌঁছানোর পরে আমি দেখতে পারলাম যে পারুল ম্যাম নিজে সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছে, সবাইকে সাজিয়ে রেখেছে। তো সেই সুযোগে আমি আরও ছোট ছোট অনেক ক্লিপ নিই। সো গাইস আমি এখন আপাতত আছি বইগ্রামে এবং বইগ্রামে শ্যুট করবো, এবং আমি আপাতত একটু আদিবাসী কৃষক হওয়ার চেষ্টা করছি। আমি জানি ঠিকঠাক পারছি না, হয়তো ওদের অপমানও হচ্ছে, বাট আমার সেরকম কোনো উদ্দেশ্য নেই, জাস্ট ওদেরকে একটু পোর্ট্রে করার চেষ্টা করছি। যাই হোক, খারাপ পাবেন না। এবং এখানে আমাদের সাথে আছে পারুল ম্যাম, ইনি আমাদের নিয়ে যাচ্ছে, সম্পূর্ণটা ইনি অ্যারেঞ্জ করছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা আরও ওখানে শ্যুট করব, ওনাদের যেসব সংস্কৃতি আছে সেসবকে তুলে ধরবো। এবং আমার সাথে আছে সায়ন যে শ্যুট করে, এবং পেছনে আরও সায়ক ওরা আছে, ওদেরটাও শ্যুট হবে। তো চলুন দেখা, মানে এখানে যত রকম নাচ টাচ যা হয় আপনি মানে ওদের শেখান আর কি। আচ্ছা আচ্ছা, এখন ইসে বাধা হলো, এখন আমরা জমিতে যাবো চাষ করতে। একটা ভাবুন কৃষকরা কত খাটনি করে। হ্যাঁ, জাস্ট একটা ছোট্ট ভিডিও নিচ্ছি, তাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এবং সকলে একসাথে একত্রিত হওয়ার পরে আমাকেও তারা সাজায় এবং একসাথে আমরা শ্যুট শুরু করি। সো গাইস আমি এখন দেখতে পাচ্ছি ফুললি আদিবাসী লুকে চলে আসছি, ঠিক আছে। আমি এবার রিপ্রেজেন্ট করবো আলিপুরদুয়ারকে এবং আলিপুরদুয়ারের আদিবাসী সম্প্রদায়কে। এরপরে আমি এখন করব দামসা মাদল বাজাবো, এবং দাদারা আমাকে হেল্প করছে। এই ভাই কিন্তু বেশি এক্সপার্ট, ঠিক আছে। যাই হোক, এখন এইরকম বয়সের বাচ্চা কাচ্চাদের আদিবাসী সম্প্রদায়ের নিজের সংস্কৃতির সাথে যুক্ত হয়ে আছে, ব্যাপারটা সত্যি খুব ভালো। তো চলো, এই দেখো আমার সব সঙ্গীরা এখন, ঠিক আছে। এবং শুরু করে দিয়ে আমরা তাদের সাংস্কৃতিক নৃত্যের শ্যুট। সত্যি মানুষগুলো কতটা সাপোর্টিভ, হ্যাঁ, নয়তো কি এত সাপোর্ট কে বা করতো। যাই হোক, আমাদের ভিডিওটা শুরু করতেই তখনই শুরু হয় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, এবং বৃষ্টি প্রায় আধা ঘন্টার ওপরে পড়তেই থাকে, থামার কোনো নামই নেয় না। সো গাইস আমাদের শ্যুটের মাঝে এখানে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। এই যে আমাদের সায়ক, কেমন ফিলিং ভাই? পুরো বৃষ্টি না? এবং হ্যাঁ, এবং এখানে আমাদের ওই যে ওনারা রেডি হয়ে আছে, ওনাদের সাথে শ্যুট করবো, বাট এমন বৃষ্টি নেমেছে। তো এখন এই বৃষ্টিটাকে কাজে লাগিয়েই আমরা কিছু শ্যুট করব, তো দেখা যাক কতটা কী হয়। তো স্ক্রিপ্টের বাইরে গিয়ে আমি এই শ্যুটগুলো করার চেষ্টা করি, কারণ বৃষ্টিতে আমরা অনেকক্ষণ বসেছিলাম। তো ভাবলাম যে বৃষ্টিটাকে কাজে লাগিয়েই কিছু শ্যুট করা যাক। তো এই জিনিসগুলো কিন্তু সব কিছুই স্ক্রিপ্টের বাইরে ছিল, স্ক্রিপ্টের মধ্যে কিছুই ছিল না। তো
তো এই জিনিসগুলোই আবার পরবর্তীতে অনেকের খুব পছন্দ হয়েছে, যা শুনতে পারলাম। তো এরকম বুদ্ধিমত্তা কাজে লাগাতে হয়। বৃষ্টির মধ্যে শুট করছি, বৃষ্টির মধ্যে, দ্যাট ইজ ডেডিকেশন। তো গাইস আমরা এখন দেখো বৃষ্টির মধ্যে যাচ্ছি। সোমনাথদা কিছু বলো। এই দেখো আমি তো ফুল একদম আদিবাসী ভাই, স্ট্রাগল যা করতেছি ভিডিওটার জন্য, মানে কি বলবো। চলো চলো আগাও। তো আমরা এখন আছি মাঝের ডাবলি টি গার্ডেন, এবং এখানে এখন আমরা শ্যুট নেব যারা চা পাতা তোলে তাদের। অনেকটা খুঁজে খুঁজে আর এবং সারাদিন এসব ভিডিও করতে করতে ফুল টায়ার্ড হয়ে গেছি, টায়ার্ড। সেই দেখো এখানে অনেকক্ষণ পরে খুঁজে পেলাম, এরা পাগলিং করছে। তো গাইস এই যে দেখুন গাইস, এই যে ওয়েট করছে, এবং আমাদের ক্যামেরা পার্সন নাম সঞ্জয়, বাড়ির সাথে স্বাগত। রেডি সায়ক? সায়ক রেডি আছে, আমরা দেখবো কি। দাঁড়া মাথাটা দূরে। হ্যাঁ মাথা দূরে। 1 1 2 3 and start. ও প্রি ওয়েডিং গাইস, প্রি ওয়েডিং। দেন সারাদিন ভিজতে ভিজতে শ্যুট করার পরে সন্ধ্যার দিকে আমরা শহরে ফিরি এবং সেখানে এক জায়গায় খাওয়া দাওয়া করে অবশেষে বাড়িতে যাই। কিন্তু ভাই আমার কপালটা অলওয়েজ খারাপ। বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে ভিডিও এডিটিং শুরু করি, কারণ ভিডিওর টাইমিং একদম ছিলই না, ভিডিও আপলোড করার টাইমিং শেষই হয়ে যাচ্ছিলো। তখনই নেমে যায় প্রচুর পরিমাণে বৃষ্টি, এবং আমাকে দিতে হতো ভয়েস ওভার, যেটা হচ্ছিল না বৃষ্টির কারণে। তো গাইস এখন বাজে রাত্রি 2:30 এবং আমি চোখে জল দিলাম, কারণ এডিট করছিলাম। আজকে সারা দিন বৃষ্টিতে ভিজে ভিজে শ্যুট করেছি, এবং আজকে আমাকে এডিট করে সারা রাত ধরে এডিট করে কালকে সকালে ভিডিও আপলোড করতে হবে। এবং আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। ভয়েস ওভার দেওয়ার কারণে মানে আমার টিনের বাড়ি, ঠিক আছে, আমার ঘরটা পুরোটাই টিনের ঘর। তো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আমি ভিডিও মানে ভয়েস ওভার দিতে পারছি না, আমাকে ওয়েট করতে হচ্ছে। অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে বৃষ্টি আবার থামছে, তারপরে আবার ভয়েস ওভার দিচ্ছি। মানে এত স্ট্রাগল আমি হয়তো কোনো দিন, মানে অনেক ভিডিওর পিছনে আমি বহুত স্ট্রাগল করি, বাট এই ভিডিওটার পিছনে এত স্ট্রাগল করছি মানে আমি বলে বোঝাতে পারছি না। লাইক এখন রাত্রি 2:30 মতন বাজে, আমার এত ঘুম পাচ্ছে, যেহেতু সারা দিন আজকে বৃষ্টিতে ভিজে ভিজে শ্যুট করেছি। তো আমার 2-1টা শর্ট তোমরা দেখেছিলে, আমি স্নানও করেছিলাম, এই কারণে চুল টুল পুরো ভেজা ছিল, ঠান্ডা লেগে গেছে, তাও আমি ওইভাবেই কাজ করেই যাচ্ছি। ঘুম পাইলো মানে মাত্র খুব ঘুম পাচ্ছিল, আবার চোখে জল দিয়েছে, আবার বসলাম, এবং গায়ে আপাতত কম্বল, কারণ ঠান্ডা লেগে গেছে। তো এটাই হয় একটা ক্রিয়েটারের বিহাইন্ড দ্য সিনের স্টোরি। কত কিছু করে একটা ক্রিয়েটার একটা ভিডিও তৈরি করে। ভিডিওটা দেখতে হয়তো 3-4 মিনিটের থাকে, বাট তার পিছনে যে এত গল্প থাকে সেটা ভাষায় প্রকাশ করার মতন না। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। গুড নাইট, তোমরা ঘুমাও, আমি এডিট করি। তবে আমার এত স্ট্রাগল, এত ডেডিকেশন বৃথা যায়নি। আলিপুরদুয়ারের বড় বড় সব ক্রিয়েটারদের হারিয়ে আমি ফার্স্ট পজিশন পাই সেই ভিডিওগ্রাফি কম্পিটিশনে। মানে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আমি কতটা খুশি হয়েছিলাম, কারণ প্রত্যেকেই খুব ভালো ভালো ভিডিও বানিয়েছিল, অনেক বড় বড় গ্রুপ, অনেক ভালো ভালো গ্যাজেটের মিডিল দিয়ে। আমি জাস্ট নিজের কনসেপ্ট, নিজের সেই রকম ট্যালেন্টের জন্য ফার্স্ট পজিশন পাই, সত্যি খুবই ভালো লাগে। তো ম্যাডাম ঘোষণা করছেন ফার্স্ট প্রাইজ উইনার। The first prize goes to Ghosh Babu Means. বলবো মঞ্চে আসো। আমি এক আদিবাসী ছেলে, এই ডুয়ার্স আমার ঘর। শহর থেকে বহুত দূরে এই বনের গভীরে আমার শিকড়। এই ভিডিওটা বানানোর পেছনে এটাই রিজন, তোমাদেরকে মোটিভেট করা যে কোনো পরিস্থিতি থেকে আমরা জয়লাভ করতে পারি যদি আমরা চাই, যদি আমাদের মধ্যে সেই ট্যালেন্ট, সেই ডেডিকেশন থাকে। সো জীবনে কখনো হার মানবে না বা পিছিয়ে যাবে না, নিজের যা আছে সেটা দিয়ে ট্রাই করো, অবশ্যই জীবনে কিছু না কিছু হবে। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে থ্যাংক ইউ, এবং এভাবেই আমার সাথে থেকে যাও, দেখতে থাকো ঘোষবাবুর স্ট্রাগলের কাহিনী এবং ঘোষবাবুর নানান সব ট্যালেন্ট, ঘোষবাবুর নানান সব ভিডিও। থ্যাংক ইউ, বাই বাই, টাটা। নেভার গিভ আপ ব্রো, নেভার গিভ আপ। ডিভাইস নেই, কিছু নেই,
ডোন্ট ওয়ারি ব্রো, এই দেখো কে আছে আমার সাথে, জাস্ট চেক ইট ব্রো, চেক ইট।